হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভারস বাই শুভ্রা। আজ তৈরি করব শ্রীকৃষ্ণের একটি পছন্দের খাবার তালের বড়া। যেহেতু আজ জন্মাষ্টমী তাই তৈরি করছি তালের বড়া। দেখো, তালটা ধুয়ে নিয়েছি প্রথমে। এবার অল্প অল্প করে জল দিয়ে তালটা ছুলে নেব। এবার শ্রাবণ মাসেই জন্মাষ্টমী পড়েছে, তাই জন্য তালগুলো ভালো মতো পাকেনি মনে হচ্ছে। পাকলে একদম হলুদ হয়ে যায় রঙটা। তালটা যে কেমন হবে সেটাই বোঝা যাচ্ছে না। দেখো, এইভাবে তালটা ছুলে নিয়েছি। এবারে আটিগুলো আমি আলাদা করে নেব। এই যে, তাও ভালো মতো পাকেনি, পাকলে আরও হলুদ হয় রঙটা, রসটা কম বেরোবে, বোঝাই যাচ্ছে। এবার একটু একটু করে জল দিয়ে ছুলে নেব। আগেও একটা তাল ছুলেছিলাম, পাকেনি বলে যে এরকম হয়েছে, তাই পরে আবার একটা তাল আনাতে হলো। এই যে, এই রসটা বের করাটাই খুব কষ্টকর, ভীষণ হাত ব্যথা হয়ে যায় এটা করতে। যে আমি একটা ফুটা ফুটা থালা নিয়ে নিয়েছি, এবার এটাতে একটু একটু করে জল দেব আর এইভাবে ঘষবো তালগুলোকে। এই দেখো কেমনভাবে পড়ছে, দেখো তালটা ঘষা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে আটা আর চিনি দিয়ে দেব। সুজিও দেওয়া যায় এর মধ্যে, আমার যেহেতু ঠাকুরের সুজিটা আলাদা নেই তাই দিলাম না। চিনি, যে যেরকম মিষ্টি খাও সেই হিসেবে চিনিটাও দিও। এই মাখানোটা খুব ভালো করে ফাটিয়ে মাখিয়ে নিতে হবে। খুব অতিরিক্ত বেশি আটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যাবে। এটার মধ্যে চাইলে অনেক আটা দিয়ে বানানো যায়, কিন্তু ওরকম করলে বড়াগুলো খেতে ভালো হয় না। একটু কম আটা দিয়ে বানালে তালের সেন্টটা পাওয়া যায়। এই যে কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। ভালো করে তেল গরম করে নিতে হবে, তারপর বড়াগুলো ছাড়বো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো ছেড়ে দিচ্ছি। এক সাইডটা মোটামুটি লাল হয়ে গেছে, এবার আমি হালকাভাবে উল্টে নেব। এই যে হয়ে গেছে, তেল ঝরিয়ে নিচ্ছি, এবার আমি তুলে নেব।